राधे राधे। ओम नमो भगवते वासुदेवाय। गुरु कृपा ही केवलम। श्री श्री गुरुदेवेर श्रीचरणेर कृपार आश्रय निये आज श्रीमद् भगवद गीता साधक सञ्जीवनी पूज्य श्री स्वामी राम सुखदासजीर लेखा आज चतुर्थ अध्यायेर 33 নম্বর श्लोकटी व्याख्या सह पढ़े शोनाচ্ছি। जय राधा वल्लभ। श्री हरिवंश। যজ্ঞের বর্ণনা শুনে প্রশ্ন উঠতে পারে যে এইসব যজ্ঞের মধ্যে কোন যজ্ঞ শ্রেষ্ঠ। ভগবান পরবর্তী শ্লোকে তার উত্তর দিয়েছেন। শ্রেয়ান দ্রব্যময়াদ যজ্ঞাজ জ্ঞানযজ্ঞ পরন্তপ সর্বং কর্মাখিলং পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। অর্থাৎ হে পরন্তপ অর্জুন, দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানযজ্ঞ শ্রেষ্ঠ, কারণ সমস্ত কর্ম এবং পদার্থ জ্ঞানেই বিলীন হয়। যেসব যজ্ঞে দ্রব্য এবং কর্মের প্রয়োজনীয়তা থাকে সেই সব যজ্ঞ হল দ্রব্যময়। দ্রব্য শব্দের সঙ্গে ময় প্রত্যয় প্রাচুর্যের অর্থে ব্যবহৃত। যেমন মাটির প্রাধান্যে প্রস্তুত পাত্রকে মৃন্ময় বলা হয়, তেমনি দ্রব্যের প্রাধান্যে যে যজ্ঞ করা হয় তাকেও দ্রব্যময় যজ্ঞ বলা হয়। এইরূপ দ্রব্যময় যজ্ঞের থেকে জ্ঞানযজ্ঞ শ্রেষ্ঠ, কারণ জ্ঞানযজ্ঞে দ্রব্য এবং কর্মের প্রয়োজনীয়তা থাকে না। সব যজ্ঞকেই ভগবান কর্মজনিত বলেছেন। ভগবান এই স্থানে বলছেন যে সমস্ত কর্ম জ্ঞান যজ্ঞে বিলীন হয়, অর্থাৎ জ্ঞানযজ্ঞ কর্মজনিত নয়, এটি বিবেক ও বিচারজনিত। অতএব এখানে যে জ্ঞানযজ্ঞের উল্লেখ করা হয়েছে তা পূর্ব বর্ণিত দ্বাদশ যজ্ঞের অন্তর্গত যে জ্ঞানযজ্ঞ তার বাচক নয়। এটি হলো পরবর্তী শ্লোকে বর্ণিত জ্ঞান প্রাপ্ত করার প্রচলিত প্রক্রিয়ার বাচক। পূর্ব বর্ণিত দ্বাদশ যজ্ঞের বাচক হলো এই দ্রব্যময় যজ্ঞ। দ্রব্যময় যজ্ঞ সম্পন্ন করে জ্ঞান যজ্ঞ করা হয়। যদি সূক্ষ্ম দৃষ্টিতে দেখা যায় তাহলে বোঝা যায় যে জ্ঞান যজ্ঞ ক্রিয়াজনিত, কিন্তু এতে বিবেক বিচারের প্রাধান্য থাকে। সর্বম কর্মাখিলং পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। সর্বম এবং অখিলম দুটি শব্দ পর্যায়বাচক এবং এগুলির অর্থ হলো সম্পূর্ণ। তাই এই স্থানে সর্বম কর্ম এর অর্থ সমস্ত কর্ম এবং অখিলমের অর্থ সমস্ত দ্রব্য ধরায় ঠিক বলে মনে হয়। মানুষ যতক্ষণ নিজের জন্য কর্ম করে ততক্ষণ তার সম্পর্ক ক্রিয়া এবং পদার্থের সঙ্গে বজায় থাকে। যতক্ষণ ক্রিয়া এবং পদার্থের সঙ্গে সম্পর্ক থাকে অন্তঃকরণে ততক্ষণ পর্যন্ত অশুদ্ধি থাকে। তাই নিজের জন্য কর্ম না করলেই অন্তঃকরণ শুদ্ধ। অন্তঃকরণ শুদ্ধ হয়। অন্তঃকরণে 3 প্রকারের দোষ থাকে: মল, বিক্ষেপ এবং আবরণ। মল হলো সঞ্চিত পাপ, বিক্ষেপ হলো চিত্ত চাঞ্চল্য, আর আবরণ হলো অজ্ঞানজনিত পাপ। নিজের জন্য কোনো কর্ম না করলে, অর্থাৎ শুধুমাত্র জগতের সেবায় কর্ম করলে, যখন সাধকের অন্তঃকরণে স্থিত মল ও বিক্ষেপ দুটি দোষ দূর হয় তখন তিনি জ্ঞান প্রাপ্তির সাহায্যে আবরণ দোষ দূর করার জন্য কর্মগুলি স্বরূপত পরিত্যাগ করে গুরুর নিকট গমন করেন। সেই সময় তিনি কর্ম এবং পদার্থ থেকে উচ্চে আরোহণ করেন, অর্থাৎ তখন আর কর্ম বা পদার্থের দিকে লক্ষ্য থাকে না। তখন একমাত্র চিন্ময় তত্ত্বই হয় তার লক্ষ্য। এই হলো সমস্ত কর্ম এবং পদার্থগুলির তত্ত্বজ্ঞানে পরিসমাপ্তি। শাস্ত্রাদিতে জ্ঞান প্রাপ্তির 8টি অন্তরঙ্গ সাধনের কথা বলা হয়েছে। 1 বিবেক, 2 বৈরাগ্য, 3 সম ইত্যাদি 6 সম্পত্তি, যেমন সম, দম, শ্রদ্ধা, উপরতি, তিতিক্ষা, সমাধান। 4 মুমুক্ষুত, 5 শ্রবণ, 6 মনন, 7 নিদিধ্যাসন, 8 তত্ত্বপদার্থ সংশোধন। এর মধ্যে প্রথম সাধন হলো বিবেক। সৎ ও অসৎকে পৃথকভাবে জানার নামই হলো বিবেক। সৎ ও অসৎকে পৃথকভাবে জেনে অসৎকে পরিত্যাগ করা বা সংসার বিমুখ হওয়াকেই বলা হয় বৈরাগ্য। এরপর সম, দম ইত্যাদি 2টি সম্পত্তি ধারণ হয়। মনকে বিষয় থেকে সরিয়ে নেওয়াই হলো সম। ইন্দ্রিয়গুলিকে বিষয় থেকে সরানোর নাম হলো দম। ঈশ্বর, শাস্ত্র ইত্যাদিতে শ্রদ্ধা সহকারে এবং প্রত্যেকের চেয়েও বেশি বিশ্বাস রাখাকে বলা হয় শ্রদ্ধা। বৃত্তিসমূহের সংসার বিমুখ হওয়াকে বলা হয় উপরতি।
শীত গ্রীষ্ম ইত্যাদি নানা প্রকার দ্বন্দ্ব সহ্য করা বা উপেক্ষা করাকে বলা হয় তিতিক্ষা। অন্তঃকরণে কোনো প্রশ্ন না থাকাকে বলা হয় সমাধান। এবং চতুর্থ সাধন হলো মুমুক্ষু। সংসার থেকে মুক্তি পাওয়ার ইচ্ছাকে বলা হয় মুমুক্ষু। মুমুক্ষা জাগ্রত হলে বস্তুসমূহ এবং কর্ম স্বরূপত ত্যাগ করে সাধক ক্ষত্রিয় অর্থাৎ বৈদজ্ঞ ব্রাহ্মণ এবং ব্রহ্মনিষ্ঠ গুরুর কাছে যান। গুরুর নিকট থাকাকালে শাস্ত্রাদি শুনে তার অর্থ উপলব্ধি করা এবং ধারণ করাকে বলা হয় শ্রবণ। শ্রবণ করলে প্রমাণগত সংশয় দূরীভূত হয়। যুক্তি এবং বিচার দ্বারা পরমাতত্ত্ব চিন্তা করাকে বলা হয় মনন। মনন দ্বারা প্রমেয়গত সংশয় দূর হয়। জগৎ সত্তা মেনে নেওয়া এবং পরমাত্মা তত্ত্বের অস্তিত্ব না মানাকে বিপরীত চিন্তা বলা হয়। এই বিপরীত চিন্তা দূর করার নামই হলো নিদিধ্যাসন। প্রকৃতিজাত পদার্থগুলির সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে একমাত্র চিন্ময় তত্ত্ব শেষ পর্যন্ত থাকলে তাকে বলা হয় তত্ত্ব পদার্থ সংশোধন। একেই বলা হয় তত্ত্ব সাক্ষাৎকার। বিচার বিবেচনা করলে দেখা যায় যে এই সব সাধনের তাৎপর্য হলো অসাধন অর্থাৎ অসতের সম্পর্ক পরিত্যাগ। ত্যায্য বস্তু নিজের জন্য নয়, কিন্তু ত্যাগের পরিণাম নিজের জন্যই হয়ে থাকে। দ্রব্যময় যজ্ঞে ক্রিয়া এবং পদার্থের প্রাধান্য থাকে, তাই সেগুলির করণ সাপেক্ষ। জ্ঞান যজ্ঞে বিচার বিবেচনার প্রাধান্য থাকে, সুতরাং তা করণ নিরপেক্ষ। সেই জন্য দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানযজ্ঞ শ্রেষ্ঠ। জ্ঞানযজ্ঞে সমস্ত ক্রিয়া এবং পদার্থ থেকে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, অর্থাৎ তত্ত্বজ্ঞান হয়। তখন আর কিছু করা জানা বা পাওয়া বাকি থাকে না, কারণ একমাত্র পরমাত্মা তত্ত্ব ব্যতীত অন্য কোনো অস্তিত্বই নেই। রাধে রাধে।